আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলে বাইত। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখতেছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আজকে আধ্যাত্মিক জগতের কিছু কথা বলবো, যা সকল মানুষেরই জানা এবং বোঝা দরকার এবং প্রয়োজন। যেমন যারা বলি আল্লাহ প্রাপ্ত হয়ে গেছে, এমন অনেক মহৎ সাধক আল্লাহ বলিরা বাণী বলে গেছেন। তার মধ্যে একটি কৌল হলো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজেকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। সেম এরকম একটি আয়াত পবিত্র কুরআন মাজিদের মধ্যে রয়েছেন। আল্লাহ পাক বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি কি দেখো না আমি তোমার মধ্যেই রয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ প্রাপ্ত হওয়ার জন্য যেই পথে সাধনা করা দরকার, সেই বিষয়ে আমি কিছু কথা আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি ইনশাআল্লাহ। তা হলো, মানব এই দেহের মধ্যে আপনি যদি নিজেকে চিনতে চান, জানতে চান, আপনার এই দেহের মধ্যে বিশেষ কিছু মোকাম রয়েছে, বিশেষ কিছু লতিফা রয়েছে। সেই লতিফা বিষয়ে, সেই মোকাম সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। এই জন্য তরিকার জগতের একজন সালেকের প্রথম কাজ সবক থাকে 10 লতিফার উপরে। আপনার এই দেহের মধ্যে অনেকগুলো লতিফা আছে। লতিফা মানে মোকাম। তার মধ্যে 10টা মোকাম বা 10টা লতিফার উপরে আপনি যদি সাধনা করেন, কর্ম করেন, বাকি সব লতিফা মোকাম সম্পর্কে অটোমেটিক আপনার জ্ঞান বা জানা হয়ে যাবে। সেই প্রধান 10টা লতিফা কি এবং কোথায় অবস্থিত, আমি সেই বিষয়ে কথা বলতেছি। সুপ্রিয় দর্শক, সম্মানিত সুধীবৃন্দ, একটু ধৈর্য নিয়ে আমার এই কথাগুলো শুনবেন আশা করি। আপনার 10টা মোকাম বা 10টা লতিফা, এর প্রথমকার লতিফাটা, প্রথম হিসাবে যেটা বলা হয়েছে সেটা হলো কালবের মোকাম বা কালব লতিফা। সেই কালব লতিফা হলো বাম স্তনের 2 আঙ্গুল নিচে। আর রূহ লতিফায় রুহের মোকাম, এটা হলো আপনার ডান স্তনের 2 আঙ্গুল নিচে। লতিফায় শির মোকাম, সেটা হলো 2 স্তনের মাঝখানে। এরপরে হলো নফসের মোকাম বা লতিফায়ে নফস, সেটা হলো নাভির মূলে। আর লতিফায়ে খফির মোকাম, সেটা হলো সেজদার স্থানে। আফা মোকাম বা লতিফায়ে আফা, তা হলো মাথার তালুতে। আর আতশ, খাক, বাত অর্থাৎ আগুন, পানি, বাতাস, মাটি সর্ব শরীরের মধ্যে বিদ্যমান রয়েছে।
এই 10টা লতিফা, এই 10টা লতিফার রং আছে, এই 10টা লতিফার উপরে ধ্যান মোরাকাবা আছে, এই 10টা লতিফার উপরে কর্ম সাধনা আছে। যে ব্যক্তি প্রথম পর্যায়ে এই 10টা লতিফার উপরে ধ্যান মোরাকাবা কর্ম সাধনা করবে, আস্তে আস্তে সে আরও বিশাল জ্ঞানের দরিয়া রহস্য উদ্ঘাটন করতে পারবে। এই জন্য সম্মানিত সুধী, আমরা এই প্রথম পর্যায়ে এই 10টা লতিফার নাম এবং মুকাম কোথায় আমরা চিনলাম, জানলাম, বুঝতে পারলাম। এরপরে আমি পরবর্তীতে কোন মুকামের কি কর্ম, কি কাজ, কোন ধ্যান, কোন মোরাকাবা, এই কোন লতিফার কোন রং, এই বিষয়ে আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। দেখার আমন্ত্রণ রইল। আজ ধারাবাহিকভাবে আধ্যাত্মিক ক্লাস চলবে নিয়মিত। আমার এই ক্লাসে এই কথা শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। কারো কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাইবেন, ভালো লাগলে শেয়ার করবেন। যারা ফলো করেছেন তাদের ধন্যবাদ, যারা ফলো করেন নাই, ফলো করে সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।